ঘটছে নানা ঘটনা। এসব কিছু মিলেই আমাদের জীব ও পরিবেশ। পরিবেশে জীব। আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও ঘটছে নানা ঘটনা। এসব কিছু মিলেই আমাদের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব। ১. বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন। প্রশ্ন: বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন? কাজ: জীবের যা প্রয়োজন, কি করতে হবে? ১. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন? ২. বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি। ৩. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আমি হাত দিয়ে নাক ও মুখ বন্ধ করলে শ্বাস নিতে পারি না। পিপাসা পেলে আমি পানি পান করি। সারসংক্ষেপ: বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। খাদ্য: প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে। উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন, তবে এরা প্রাণীর মতো করে খাদ্য গ্রহণ করে না। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আবাসস্থল এবং আশ্রয়স্থল: সকল জীবের আবাসস্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল। প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন। আশ্রয়স্থল হল প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে। কোনো কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে। পানি: পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে। আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতেই বাস করে। বায়ু: জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে। 2. খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন? কাজ, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান। কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। টব, উপাদান, পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। 1. সূর্যের আলো ও পানি থাকবে। 2. সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। 3. নিচে দেখানো চিত্রের মতো করে টব 3টি সাজাই। টব 1 এবং টব 3 সূর্যের আলোতে রাখি। টব 2 কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দেই। 4. টব 1 এবং টব 2-এ প্রতিদিন পানি দেব, টব 3-এ পানি দেব না। 5. কয়েক সপ্তাহ পর 3টি টবের চারা গাছের বৃদ্ধির তুলনা করি। 6. পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ছকে লিখি। 7. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। ফলাফল: টব, উপাদান, পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। 1. সূর্যের আলো ও পানি থাকবে। চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। 2. সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাণ্ড ও পাতার রং হলুদ হয়েছে। 3. সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। চারাটি শুকিয়ে গেছে বা মরে গেছে। আলোচনা: উপরে দেখানো ছকের ভিত্তিতে সহপাঠীদের সাথে নিচের বিষয়গুলো আলোচনা করি। 1. টব 1 এবং টব 2 এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে? 2. টব 1 এবং টব 2 এর মধ্যে কোনটিতে ছোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে, কেন? 3. টব 1 এবং টব 3 এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে? 4. টব 1 এবং টব 3 এর মধ্যে কোনটিতে ছোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে, কেন? 5. উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন? সারসংক্ষেপ: সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। উদ্ভিদ সূর্যের আলো ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরিতে বাতাসের কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন।